বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী বিবেক গুপ্ত মহাশয় তাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদর্শন করছেন। আমাদের আমহাস্ট্রিট সম্মিলিত কালী পূজা সমিতির মুখ্য সংগঠক তথা 37 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি শ্রীমতী সোমা চৌধুরী মহাশয়। আমি অনুরোধ করব 37 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী প্রিয়াল চৌধুরীকে কিছু বলেন। देर आई लेकिन दुरुस्त आई, जिसका था मुझे इंतजार वो भी घड़ी आ गई। बॉबी हाकिम हम लोग का बीच आ गए, साथ में हम लोग का विधायक हमारे विधायक श्री विवेक गुप्ता। नतून करे किछु बलार नेই, बॉबीदार कथा शुनबो, ठाकुरेर प्रदीप জ্বলবে, काली पूजो आमार स्ट्रीटे आबार शुरू हलो बॉबी हाकिमेर नेतृत्वे। আমার অত্যন্ত প্রিয়, একটু বেশি বেশি বলে। একটা সময় ওকে আমি ভয় পেতাম। আমাদের পিয়াল চৌধুরী অত্যন্ত প্রিয় আমার, আমাকে নেতা বলে কিন্তু আমি ওকে বন্ধু বলি। আছেন আমার বৌমা, এখানকার কাউন্সিলর সোমা চৌধুরী, অত্যন্ত ভালো মেয়ে। আর যাকে হাফ প্যান্ট পরে আমি দেখেছি এখন এখানে বিধায়ক হয়ে গেছে, ও দাদুর কাছে আমি যেতাম, ও আলিপুরে আমারই এলাকায় থাকতাম, তখন ওখানে এমএলএ ছিলাম। আমাদের ইন্দ্রনীল খুব ভালো ছেলে, সুদীপদার চিফ ইলেকশন কমিশন এজেন্ট ছিল, ও এখানে রয়েছে। তারকেশ্বর দুবে সাহেব আছেন, অমিত দশক আছেন, রোশন জয়সওয়াল সাহেব আছেন, মনোজ সিং আছেন, বিকাশ জয়সওয়াল আছেন এবং আমার অত্যন্ত প্রিয় ঘন্টার পর ঘন্টা বসে যার ভাইলেন দেখতে পাই সেই ভাইলেন ব্রাদার্স, এটা আমাদের বাংলার গর্ব। এখন আমার এলাকায় ওর মেয়ের বিয়ে হয়েছে, ছেলের বিয়ে হয়েছে, তাই আমার এলাকায় এখন আমরা সম্বন্ধী আর কি, যেটা আমার এলাকায় আর আপনারা সকল এখানে আছেন। এখনই ফাটাকেষ্টর পুজো ওইটার উদ্বোধন করে এলাম। আমার স্ট্রিটে ফাটাকেষ্টর পুজো আর এই পুজো, আমার স্ট্রিটের পুজো, এটার গরিমা একটু কমে গেছে। আমি ধন্যবাদ জানাই পিয়াল চৌধুরীকে যে সেই পুজোটাকে হাতে নিয়ে নতুন করে এস্টাবলিশ করে সত্যিকারের যে আমার স্ট্রিটের গরিমায় মেলা থাকলে হয় না, যেখানে মানুষের সমাগম হবে সেইটা আজকে তৈরি করেছে। এবং আমি এর আগেও বলেছিলাম যখন সোমার ইলেকশনে এসেছিলাম, ভোট 1 গেট 2, অর্থাৎ একজনকে ভোট দেবেন, দুজনকে পাবেন। আর সেটা সুন্দরভাবে এই ওয়ার্ড চলছে, সুন্দর করে ইয়ে চলছে। দেখুন, আমাদের দুর্গাপুজো সারা কলকাতা জুড়ে, সারা বাংলা জুড়ে হয়। দুর্গাপুজোয় ধর্ম নির্বিশেষে কে কোন ধর্মের মানুষ, কে কোন বর্ণের মানুষ, কে কোন জাতের মানুষ, তার থেকে অনেক উপরে হয়, যেটা আমাদের বাংলার দুর্গা উৎসব। আমরা সবাই মেতেছিলাম কার্নিভালে, সারা পৃথিবীর লাখ কোটি কোটি মানুষ দুর্গাপুজোর কার্নিভাল দেখলো, বাংলার দুর্গাপুজো একটা জায়গায় পৌঁছে গেল। ঠিক তারপরে কালী পুজো ঠিক সমানভাবে উদ্যোগ নিয়ে হচ্ছে এবং অনেক মানুষ এই কালী পুজোয় মেতে উঠছেন দীপাবলিতে। তার কারণ একটাই, তার কারণ এই পুজো এই জায়গায় পৌঁছেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কত লোক কত কথা বলেছে, কত লোক বলেছে অনুদান, কত লোক বলেছে অনেক কিছু, কিন্তু পুজোকে, এই উৎসবকে একটা জায়গায়, এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে পৃথিবীর মানুষ আজকে এই উৎসবের দিকে তাকিয়ে আছে। এবং রিও ফেস্টিভ্যাল টমেটিনার থেকে অনেক বড় আজকে এই বাংলার উৎসব, যেখানে আর্ট অ্যান্ড কালচার, লাইভ শো অফ আর্ট অ্যান্ড কালচার এত বড় আর পৃথিবীতে কোথাও নেই যেটা এখানে হয়েছে। সমান তালে আবার দীপাবলির শুভেচ্ছা দিয়েছে সমান
কিন্তু সমান তালে আবার এই কালী পূজাও ঠিক সেই জায়গা নিতে চলেছে। তাই আসুন সবাই মিলে আমরা যখন কালকে প্রার্থনা করবেন পরশুদিন, তখন মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করুন। আমরা বাংলায় সবাই ভালো আছি, সবাই মিলে আমরা আনন্দে আছি। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সবাই ভাই ভাই একসাথে আনন্দ করতে চাই, একসাথে শান্তিতে থাকতে চাই, একসাথে সুখে থাকতে চাই। তাই মমতা ব্যানার্জিকে বারবার চাই। আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা আগাম জানিয়ে আমার বক্তব্য রাখছি। আমরা এইবারে মণ্ডপের দিকে আমরা সবাই যাব। আমাদের পূজা কমিটির মুখ্য সংগঠক শ্রীমতী সোমা চৌধুরী মহাশয়া, কলকাতা মহানগরের মাননীয় মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম মহাশয় এবং জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী বিবেক গুপ্ত মহাশয়কে নিয়ে